কালা জাদু করছে, কুফরি করছে, এ হয়েছে সে হয়েছে, বদনজর দিয়ে বর্তমান সমাজে এগুলো প্রচন্ড বেশি করার জন্য এমন এমন অবস্থা মাঝে মাঝে আসে, এমন এমন অবস্থা দেখি এগুলো আপনাদের কাছে বলতে পারবো, এত ভয়ঙ্কর সিচুয়েশন করে, এক মানুষ আরেক মানুষের ক্ষতি করে। একটা সলিউশন বলে দিচ্ছে যে আপনি বুঝতে পারবেন কিভাবে যে হুজুর আমার উপর কি কুফরি আছে, হাদিস তোমার করছে, এগুলো বুঝার ওয়ে কিন্তু ইসলামের মধ্যে আছে। একটু জানাই দিচ্ছে কি কষ্ট, এগুলো জানার দরকার আছে না। একটা কাপের মধ্যে যেটা স্বচ্ছ, এরকম গ্লাস, কাপটা এরকম স্বচ্ছ হইতে হবে, দুই পার যাতে দেখা যায়। এটা গ্লাসটার দিকে তাকিয়ে চারকুল, যেটা বলা হয় চারকুল, সূরা কাফির, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, এই চারকুল পড়ে আপনি এটার মধ্যে ফু দিবেন। ফু দিয়ে এটার দিকে তাকায় থাকবেন আর দুরূদ শরীফ পড়তে থাকবেন, দুরূদ শরীফ পড়তে থাকবেন। চেষ্টা করবেন যাতে পানি না হয়। দুরূদ শরীফ 100 বার কমপ্লিট করে আবার চারকুল পরে ফু দিবেন। ফু দিয়ে এবার ইস্তেগফার পড়বেন 100 বার। পড়ে ফু দিয়ে এটা ঘরের যে কোনো একটা কোণার মধ্যে রেখে দিন। পরের দিন বুঝতে পারবেন পানিটা যদি একটু ঘোলা হয়ে যায়, বুঝবেন কুফরি করা হয়েছে। মারহাবা কয় না? কথা ওইটা বোঝা গেছে? একদম সিম্পল। চারকুল পড়বেন, 100 বার দুরূদ শরীফ পড়তে পড়তে দেখতে হবে, এবং এই আপনার পানি যাতে এই পার ওই পার দেখা যায়, এই সিস্টেম ওয়ে থাকতে হবে। দেখতে দেখতে আবার দুরূদ শরীফ কমপ্লিট হলে 100 বার পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম পড়ে জাস্ট 100 বার ফু দিবেন। এরপর আবার পড়ার পর আবার দেখতে থাকবেন, ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে 100 বার পড়ে তারপর ফু দিবেন। ফু দিয়ে এটা যে কোনো ঘরের একটা অন্ধকার জায়গায় আলোটা এইভাবে ইয়ে করে রেখে দিবেন। পরীক্ষা করে দেখবেন, পরের দিনই দেখবেন যে পানিটা যদি এরকম স্বচ্ছ থাকে, ক্লিন থাকে, বুঝবেন কুফরি নাই, বদনজর নাই। আর যদি দেখেন ঘোলা হয়ে গেছে, তখনই বুঝবেন বদনজর আছে, কুফরি আছে। এরপর বলতে পারবেন হুজুর বাঁচার ওয়ে। বাঁচার ওয়ে হলো এই পানিটা আপনি কোনো পুকুর দেখে কিংবা মনে করেন যে জায়গায় ওই চলন্ত নদী আছে যেটা বহমান, ওই নদীর মধ্যে ফেলে দিবেন, কেটে যাবে।